যেইভাবে বসা দরকার, যেমন ধরে নেন এখানে স্টেজে আছে অনেক মুরব্বীরা পিছনে, অনেক অল্প বয়সীরা সামনে, আদবের খেলা হইস, আপনি ঠিক করেন নাই। অনেক আলেমরা পিছনে, যারা আলেম না নন আলেম তারা সামনে, আদবের খেলা হইস, এটাও ঠিক না। বসার আদব এরকম ছিল না। আদব কি ছিল? আগে মুরব্বীদেরকে বসতে দেব, আগে যারা ওলামায়ে কেরাম তারা সম্মানিত, ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এমনকি বিভিন্ন মফস্বলে যায় সাধারণ মুজাহিদ, দেখা যায় আলেম সাহেব পিছনে, সে একেবারে সামনে বসবে। আজীব, এটা আদব? তোমাকে এই শিক্ষা দিছে তরিকা, তোমাকে এই শিক্ষা দিছে তরিকা, তুমি বসারও তো আদব জানো না, তুমি তরিকাই তো বুঝো নাই। তরিকা কি জিনিস? তরিকা তো বহুত বড় নেয়ামত, সবচেয়ে দামি জিনিস। তরিকা মানুষকে মানুষ বানায়, তরিকা মানুষকে মানুষ বানায়। তুমি তো তরিকা শিখোই নাই। একজন মুরব্বীর সামনে কিভাবে বসতে হবে, শায়েখের সামনে কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে তোমার জানা নেই। প্রস্রাবখানায় কি পাও দিয়া ঢোকে? ডাইন পাও দিয়া ঢুকলে আদবের খেলাপ, অর্থাৎ বাম পাও দিয়ে ঢোকা উচিত ছিল, ঢুকছেন, এইটি আদবের খেলাপ। বের হবেন কোন পাও দিয়া? বের হয়েছেন বাম পাও দিয়া, কিসের খেলাপ? এইটি আদবের খেলাপ। মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হবে, নরমের সাথে, আদবের সাথে। এই যে আদব, এইটা না করলে বেআদব। অর্থাৎ আদবের যেইটা খেলাফ হবে, উল্টো হবে, এইটা না বেআদব। আদব সবচেয়ে